গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো দেখো, একটা বিলাতি গাছে কতগুলো বিলাতি হয়েছে, মানে একটা গাছ কতগুলো বাচ্চা দিয়েছে। বাবা কই? হ্যাঁ, বাথরুমে। আর ছিমা কই? ছিমা ছিমা কই? ও, তুমি দোকান যাবে? দোকান যাবে? বলো তো। এ বি সি সি বলো। পড়াশোনা করতে হবে তো। পড়াশোনা করবে না? স্কুল যাবে? দেখছো না, পড়াশোনা করবে না, শুধু চিপ খাবে, চকো খাবে। আর কি খাবে বলো? মশা। পাখি ডাকছে? আচ্ছা বলো তো, হ্যাপি টু ইউ বলো। হ্যাপি। তোমার জিভ আর তোমার চোখ কই? চোখ 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 আর মাথা, নাক 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 কই? নাক দেখাও, নাকটা হাত দিয়ে দেখাও। বলো কই? নাক কই? আর হাত কই? হাত। আর জিভটা কই? জিভটা। আর ছোটবেলায় তুমি কেমন করে কাঁদতে? এমনি করে? হ্যাঁ, সবসময় খালি হাম্বা। থেকে উঠেছে? এখনো ঘুমাবে? আর কত ঘুমাবে? এত রোদ হয়ে গেছে, 7টা বাজছে। দেখো তো কত রোদ হয়েছে। সূর্যি মামা ওই দেখো, আর তুমি ঘুমাচ্ছিলে। হাদুরাম দোকান যাবে? বন্ধ? দোকান বন্ধ? আচ্ছা, কি করবে তাহলে? আচ্ছা, আমাকে একটা হামি দাও। ও, কি মিষ্টি! আরেকটা দাও। উফ, রসগোল্লা। আমি একটা খাই। সকালবেলা ঘুম থেকে সোনাইকে তুলে একটু আদর করে তারপর ওর মুডটা ঠিক করতে হয়। খারাপও লাগে, বাচ্চাটা সারাদিন আমাকে ছাড়া থাকে। তো সেই জন্য সকালবেলাটা বেশ 10-15 মিনিট ওকে একটু আদর করলে ওরও ভালো লাগে। আর দেখো, আমাদের গাছে কত বড় বড় বেগুন হয়েছে। হয়তো ক্যামেরাতে সেরকমভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বেগুনটা বেশ প্রায় 250-300 মতো ওয়েট হবে। বেশ বড় হয়েছে বেগুনগুলো। এই প্রথম একটা কাটলাম, আরও একটা রয়েছে। আর দেখো কি সুন্দর একটা ফুল। তো আজকে অনেক রকম ফুল রয়েছে, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ভগবানকে পুজো দিয়ে দিচ্ছি। আর তার সাথে আরেকটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে আমি নাকি খুব লোভী একটা মা। টাকার জন্য এত ছোট একটা বাচ্চাকে রেখে বাইরে বেরিয়ে যাই। তো তাদের যারা এই কথাগুলো বলো, তাদেরকে আমার একটা কথাই বলার, সেটা হচ্ছে আমি আমার সন্তানকে না একটা ভালো সুন্দর ফিউচার দিতে চাই। আমার কখনোই মন চায় না ওকে ছেড়ে বাইরে কাজ করতে যেতে, কিন্তু কি বলো তো, ওই যে ছেলেকে ভালো করে মানুষ করব, ভালো স্কুলে পড়াবো। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো মেম্বার, তোমরা জানো সোনাইয়ের বাবার মাঝখানে জব ছিল না। সেই সময়টা কত কষ্ট করে আমরা দিনগুলো কাটিয়েছি। তারপর আমি ডিসিশন নিলাম যে না, এবার আমাকে জব করতে যেতে হবে। তারপর থেকে সংসারের হাল ধরার জন্য আমি নতুন করে কাজে জয়েন করেছি। আর এই কাজটা আমাকে করতে হবে যতদিন পারবো। ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, ওকে এবার স্কুলে দেব। তখন যদি আমি সময় মেনটেন করতে না পারি, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু যতদিন না সোনাই মানে স্কুলে যাচ্ছে, ততদিন একটা বছরও যদি আমি জব করতে পারি, 1-1.5 বছর, সেটাও অনেক। এখানে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে গেলে বাচ্চাকে মানে ডোনেশনটাই তো লাগবে 50-60 হাজার টাকা।
তো সেই পয়সাটা নিশ্চয়ই যারা এই কমেন্টগুলো করছে তারা আমাকে দেবে না, কেউই দেবে না, ঠিক আছে? তো আমার ছেলের সুন্দর ভবিষ্যৎ করার জন্যই কিন্তু আমাকে চোখের জলটা পুছে প্রতিদিন কাজে বেরোতে হয়। আমার কি ভালো লাগে বলো? ছোট্ট একটা বাচ্চাকে ঘরে রেখে কার মন চায়? কিন্তু কি করব? আমার পরিস্থিতি আমাকে মানে পরীক্ষা নিচ্ছে। পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে যে কষ্ট হলেও তোমাকে এটা করতে হবে। কেন কি তোমার ব্যাক সাপোর্ট কেউ নেই, তোমার সন্তানের ভবিষ্যৎ তোমার হাতে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আরও অনেক কথা আছে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। নয় তুমি কি করছো? খেলা করছো? ভেঙে গেছে? আচ্ছা, তুমি স্কুল যাবে? পড়াশোনা করবে? দোকান যাবে? দোকান বন্ধ? তো দোকান যাবে না তুমি? আর তুমি স্কুল যাবে না? স্কুল পড়াশোনা করবে না? তাহলে কি করবে? পড়াশোনা করবে না, কি করবে তাহলে? ঘড়িতে 10:30, দেখো গেটে তালা পড়ে গেছে। ঠিক আছে, সোনার বাবা গাড়ি তুলে দিয়েছে, এই গেটটা খালি লক করবে। পুচকু সোনাই দেখো এখনো জেগে আছে। দেখো পুরো রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি। এর মধ্যে কিছুই নেই, বাসনগুলো ধুয়ে এভাবে জাস্ট রেখেছি, যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট, তো সেই জন্য এরকম ওপর ওপর করেই রেখে দিয়েছি। সব এক গামলা বাসন, এখানে কুকারটা, এগুলো সব পরিষ্কার করে দিয়েছি। গরম করে ফ্লাক্সে রেখে দিয়েছি, ফিল্টার অন করে সকালের জন্য জলও ভরে নিয়েছি। এখন কিচ্ছু কাজ নেই, খালি সোনাইয়ের বাবাকে খেতে দেব, আর তারপরে সোনাইকে নিয়ে শুয়ে যাব। ওকে আমি ফোন দিতে চাই না, জানো তো, কিন্তু কি করব বলো, একা সংসার, কি দিয়ে আমি ওকে ভুলিয়ে রাখবো? ওকেও তো কিছু একটা জিনিস দিতে হবে যেটা দিয়ে ভুলে থাকবে। এবার সন্ধ্যাবেলা মানে 6টা 6:30 থেকে ও আমার সাথে থাকে। পিসির বাড়ি থেকে নিয়ে চলে আসার পর আমার সাথে পুরো 1 ঘন্টাও কুস্তি করে, মানে আমার পিঠে ওঠে, চুল টেনে, গাল টেনে, মানে বিরাট একটা ব্যাপার। সারাদিন যেহেতু পায় না, তো ওকে 1 ঘন্টা আমি সময় দিই। তারপরে এবার ওকে একটু কিছু খেলাপাতি দিলাম, বসে একটু খেললো, তখন এবার আমি চা বানিয়ে খেলাম। তারপরে কি হয়, 1-2টো ফোন করার থাকে, সারাদিন যেহেতু বাইরে থাকি, অফিসে অত ফোন টোন ধরা হয় না, তো বাড়িতে ফোন করলাম, একে ওকে, বন্ধু বান্ধব রিলেটিভ অনেকেই থাকে, কেউ ফোন করলো, কথা বললাম, এই করতে করতে 7:30 পৌনে 8টা হয়ে যায়। তারপরে এবার আমাকে রুটি বানাতে হবে, খাবার বানাতে হবে, তখন ওকে আমি কী করি, কোনো চকলেট থাকলে বা চিপস থাকলে একটু দিয়ে বসিয়ে দিই। তো খেলার মানে খেতে খেতে ও ভুলে থাকে, ততক্ষণে আমি হয়তো আটাটা মেখে নিলাম, সবজিটা কেটে নিলাম, এমনি করে আমি কাজগুলো করি। তারপরে 9টার সময় ওকে খাওয়াই, খাইয়ে দেওয়ার পর ওকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে, পাশের বাড়িতে গরু আছে, হাম্বা দেখতে যাব। এবার আমি বলি, বাবা হাম্বা ঘুমিয়ে গেছে, না যাব, তো গিয়ে একটু নিয়ে গেলাম, ঘুরিয়ে নিয়ে এলাম। তারপরে রাত্রিবেলা 9:30টার সময় তো লোকের বাড়ি গিয়ে ধাক্কা দেওয়া যায় না গেট, তখন ভুলিয়ে ভালিয়ে বলি, দেখো গেট বন্ধ, ঘুমিয়ে গেছে। তারপরে ওই সামনের রাস্তা থেকে একটু ঘুরিয়ে আনতে হয়, কুকুর টুকুর দেখে। তারপরে দেখি পুরো পাড়া, তখন ভাবো সবাই ভেতরে, যে যার গেটে তালা লক করে, কিন্তু ওকে নিয়ে আমাকে বাইরে ঘুরতে হয়। ছাদে যাব, ছাদে পছন্দ না, ওই সেই দূর পর্যন্ত যেতে হবে। তো ওইসব দেখে টেকে আনার পর এবার আমাকে বাসন ধুতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, নিজেকে খেতে হবে। তাহলে এই যে 1 ঘন্টা, মানে 9:30 থেকে 10:30, এই যে 1 ঘন্টা সময়টা, তখন আমার মানে ওকে যে কী দিয়ে ভুলাবো সেটা আমি বুঝে উঠতে পারি না। তখন আমি কি করি, তখন ওকে একটু ফোনটা দিয়ে বসিয়ে দিই, ও বসে বসে কার্টুন দেখে, ততক্ষণে আমি জল ভরা, বাসন ধোয়া, গ্যাস পোছা সব করে নিই। তারপরে এই যে ওর বাবা আসে, তখন ওর বাবা নেই, তখন আমি খেয়ে নিই। এবার ওর বাবাকে খেতে দেবো, আমি ওকে ঘরে নিয়ে শুতে যাব। তো এই হচ্ছে আমার রাতের গল্প। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। তো চলো, টাটা, গুড নাইট সবাইকে।